নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। রান্নাবান্না অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি তৈরি করব ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাই কীভাবে তৈরি করতে হয় সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একদম দোকানের মতো মচমচে ফ্রেঞ্চ ফ্রাই আমি তৈরি করব। প্রথমে আমি দুটো আলু নিয়েছি। আলুগুলো এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। এরপরে আমি আলুগুলো খুব ভালো করে ধুয়ে নেব। 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। আলুগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে। যখন দেখবেন একদম সাদা জল বেরিয়ে এসেছে তখন আলুগুলো আর ধুতে হবে না। আলুগুলো আমি খুব পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। জলটা দেখে বুঝতেই পারছেন একদম সাদা জল বেরিয়ে গেছে। এরপরে আমি অন্যদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি দিয়ে দেব 2 কাপ মতো জল আর দিয়ে দেব 1 চামচ মতো লবণ। আলুগুলো একটু ভাপিয়ে নেব। আমি 5 মিনিট মতো ভাপিয়ে নেব। আমি 5 মিনিট ভাপিয়ে নিয়েছি। আপনারা চাইলে 7 মিনিট অবধিও ভাপিয়ে নিতে পারেন, তবে আলুগুলো যদি একটু সরু সরু হয় তাহলে 5 মিনিট ভাপিয়ে নিলেই যথেষ্ট। আর যদি একটু মোটা মোটা করে কাটা হয় তাহলে একটু 7-8 মিনিট ধরে ভাপিয়ে নিলে খুব ভালো হয়। আলুগুলো আমার ভাপানো হয়ে গেছে, আমি জল থেকে তুলে নিচ্ছি। গরম জল থেকে আলুগুলো তুলে নিয়ে আমি ফ্রিজের ঠান্ডা জলে ভিজিয়ে দেব। এরপরে আমি একটা ঝুড়িতে এইভাবে তুলে নেব। এই আলুগুলো আমি ফ্রিজের মধ্যে 1 ঘন্টার জন্য রেখে দেব। 1 ঘন্টা বাদে আমি ফ্রিজ থেকে আলুগুলো বের করে এনে এইভাবে একটা কাপড়ের উপরে এইভাবে ছড়িয়ে দেব। এতে করে আলুর গায়ের জলটা একদমই শুকিয়ে যাবে। এভাবে একটু চেপে চেপে মুছে নিতে হবে। উল্টে পাল্টে খুব ভালো করে মুছে নেব আলুগুলো। ফ্রিজে রাখলে আলুগুলো একটু ঘেমে ঘেমে যায়, সেই জলটা একটু মুছে নিতে হবে। আলুগুলো আমি তুলে নিয়েছি একটা পাত্রে। এরপরে 2 চামচ কর্নফ্লাওয়ার দেব। কর্নফ্লাওয়ারটা দিয়ে আলুর মধ্যে খুব ভালো করে এভাবে একটু মিশিয়ে নিতে হবে। এভাবে টস করে করে যদি আলুগুলো একটু কর্নফ্লাওয়ারের সাথে মিশিয়ে নেওয়া হয় তাহলে আলুগুলো একদম কোট হয়ে যাবে। খুব ভালো করে কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে নিতে হবে আলুগুলো। এরপরে একটা ঝুড়ির মধ্যে দিয়ে একটু এইভাবে একটু টেলে নেব, যাতে করে কর্নফ্লাওয়ার যে গুঁড়িগুলো থাকবে সেগুলো পড়ে যাবে। তেলের মধ্যে দিলে যাতে করে পুড়ে না যায় সেই জন্য এইভাবে একটু টেলে নিতে হবে। প্যানে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে আমি আলুগুলো ভেজে নেব। প্রথমে একবার আলুগুলো আমি হালকা করে ভেজে নেব। আলুগুলো কিন্তু 2 বার করে ভাজতে হবে, একবারে কিন্তু একদমই মচমচে হবে না। প্রথমে আমি এইভাবে হালকা করে ভেজে নিয়ে ঠান্ডা হতে দেব। আমি সবগুলো আলু এইভাবে প্রথম একবার ভেজে নেব।
সব আলুগুলো আমি প্রথমে একবার ভেজে নিয়েছিলাম, সেই আলুগুলো ঠান্ডা হতে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এরপরে আমি আবারও ওই তেলে ওই ঠান্ডা আলুগুলো আবারও একবার ভেজে নেব। দোকানের মতো মচমচে ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমার কমপ্লিটলি হয়ে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন কতটা মচমচে হয়েছে, আর খেতেও ভীষণ ভালো হয়েছিল। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এই পদ্ধতিতে। যদি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো। আর আমার সাথে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।